দেখবেন সমাজে তিন শ্রেণীর নামাজি দেখতে পাওয়া যায়। কয় শ্রেণী? তিন শ্রেণী। দেখবেন বছরে দেখবেন তারা বছরে তারা দুটো নামাজ পড়ে। কটা নামাজ? দুটো নামাজ। একটা হচ্ছে ঈদের দিন, আর একটা কোন দিন গো? কুরবানির দিন, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই গ্রামে এলাকায় মনে হচ্ছে কেউ নেই। আছে এরকম নামাজি? আছে আছে। সর্বনাশ, কি বলছো? হ্যাঁ ঠিকই তো বলেছে, হ্যাঁ সত্য কথা বলেছে, ঠিক কিনা বল? বছরে কটা নামাজ তাদের? দুটো নামাজ। আর এক শ্রেণীর নামাজি দেখতে পাবে, দেখবেন তারা সপ্তাহে একদিন নামাজ পড়ে। সেটা কোন দিন বলেন তো? শুক্রবার, জুম্মার দিন। দেখবেন যতই কাজ থাকুক, যতই ঝামেলায় থাকুক না কেন জড়িয়ে, যতই ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকুক না কেন, যতই আত্মীয়তা দিলে ব্যস্ত থাকুক না কেন, ঠিক দেখবে শুক্রবার যে নামাজ সময় এসে গেছে, দেখবেন সুসুর করে ঠিক মসজিদে পালাবে নামাজ পড়তে। এটা কোন শ্রেণীর মানুষ বলেন তো? এই আমাদের মুসলিম যারা ইয়াং জেনারেশন, যুব সমাজ যারা রয়েছে, তারা দেখবে শুক্রবারের ঠিক নামাজটা আদায় করে নেয়। যদি এক হাত ছাড়া ছাড়া যদি বজ্রাঘাত পড়ে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, তথাপিও নামাজ কাজা করে না। আর এক শ্রেণীর নামাজি দেখতে পাবেন সমাজে, তারা সপ্তাহে 7 দিনই নামাজ পড়ে। তারা কারা বলেন তো? এই গ্রামে যারা মুরব্বী চাজানেরা বাপেরা রয়েছে, তারা দেখবেন সপ্তাহে 7 দিনই আল্লাহর ঘরে যায়। তার মধ্যে আবার 100-র মধ্যে 90%, 10% আবার যায় না। তারা ভাবে আমরা জীবনে মরবো না, আমাদের মত ফত কিছু হবে না, আমরা সারা জীবন এইভাবে কাটিয়ে দেবো। তারা ভাবে, মনে হয়। মনে রাখবেন যুবক ভাইরা, চাজানেরা, কেউ যদি এক ওয়াক্ত ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে নামাজ কাজা করে, কত ওয়াক্ত? এক ওয়াক্ত, 1000 কথা বলছি না, এক ওয়াক্তর কথা বলছি, ফরজ নামাজ। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকে 2,88,000 বছর জাহান্নামে দেব। কত বছর? 2,88,000 বছর সেই ব্যক্তিটাকে আল্লাহ জাহান্নামে দেবে। যুবক ভাইরা, এবার যত পারো নামাজ কাজা করো। মনে রাখবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমরা নামাজ পড়ুনি, কি ভাবছো আমরাই গিনার হচ্ছি, আমরাই গিনার হয়ে রয়েছি? আর যারা নামাজ পড়ছে তারা বোকা না? তারা খালি খামায় শীতকালে ঠান্ডায় থরথর করে কেঁপে। এই মুয়াজ্জিন সাহেব কোথায় গেল? পিছনে ছিল মুয়াজ্জিন সাহেব। এমনি খালি খামায় সে 250-300 টাকা হয়তো পায় পার ডে, বা মাস গেলে 2,000-3,000 টাকা পায়। ওই 3,000 টাকা লোভে বইয়ের কাছে আরাম করে শুয়া বাদ দিয়ে খুদার ঘরে এমনি পড়ে থাকে না? আমরা কেন নামাজ পড়ছি? এই ইমাম সাহেব ভাই কি দরকার আছে? তা না, ক টাকা মাইনে পায়? 6-7,000 টাকা পায়, ঠিক কিনা ভুল? এর কিনা কিসের দরকার ছিল? এই যদি মুদিখানার ব্যবসা করতো বা অন্য কোনো ব্যবসা করতো, এর থেকে মনে হয় টাকা বেশি পেত। সে খুদার ঘরে কেন পড়ে আছে? কেন? ইমানদারদের জন্য দুনিয়া নয়, ইমানদারদের জন্য হচ্ছে দুনিয়াটা কারাগার, জেলখানা। যারা ইমানদার মুমিন মুসলমান রয়েছে, তারা আল্লাহর বিধানের, আল্লাহর হুকুমের, শরীয়তের যারা পরিমাণ, বিন্দু পরিমাণ বাইরে যেতে পারে না। কেন? তারা দুনিয়ার পাগল নয়। আল্লাহ বলছেন ইমানদারদের জন্য দুনিয়াটাকে আমি কারাগার, জেলখানা করেছি। ইমানদার মুমিন মুসলমানরা হাসতে হাসতে বিদায় নিয়ে নেবে। আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছিলাম, যে বান্দা বান্দি দুনিয়ায় আমি আল্লাহ আমাকে খুশি করে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালে জান্নাত দিয়ে খুশি করে দেব। একবার জোরে বলে। আর তো জোরে হবে না? এরা দুনিয়ার পাগল নয়। বলেন ইমানদাররা খোদার হুকুমের বাইরে যেতে পারবে? এই মদ কা হারাম না হালাল? জোরে বলেন। ইমানদাররা মদ খেতে পারবে? ইমান নামাজি মুসল্লিরা মদ খেতে পারবে? সুদ কা হারাম না হালাল? ইমানদাররা সুদ খেতে পারবে? পণ লিয়া হারাম না হালাল? জোরে বলে না। পণ গো, বিয়েতে গো, এই গ্রামে কেউ পণ লাইনে, তাই তো নাকি? বিয়েতে নাই?
আমরা বিরাট আল্লাহকে ভয় খাই, শুনছেন? আল্লাহকে বিরাট ভয় খায়, আল্লাহর কবরকে বিরাট ভয় খায়, ফুলসিরাতকে বিরাট ভয় খায়, জানেন তো? আমরা মনে রাখবেন, যারা এই রকম হারাম কাজ করে যাচ্ছে, যদি আল্লাহ তওবা করার সুযোগটা নাই আপনাকে দেয়, মনে রাখবেন পরকালে আপনার কবরে আযাব হবেই। এটা জানার জায়গা, এটা শিক্ষার জায়গা। এই কমিটি ভাইরা, যুবক ভাইরা, মাশাআল্লাহ সব কটাই মনে হচ্ছে যুবক ভাইরা। আমাকে যে কজন দাওয়াত করতে গিয়েছিলেন সবাই যুবক ছিল, আরো সব ভাইরা যারা কমিটির দায়িত্ব আছেন, কিন্তু মাশাআল্লাহ তারা সবাই যুবক। যে কজনকে দেখলাম তারা এই জায়গাটা এমনি দেয়নি, এই জায়গাটায় আসলে পরিবর্তন হওয়ার জন্য এই জায়গাটা দেয়া হয়েছে। এই জায়গাটা কেন দেয়া হয়েছে? এই জায়গাটায় আসলে বেনামাজি থেকে নামাজি হওয়া যায়। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস করে দেখেন, এই আজকে যারা নতুন প্রজন্ম বা ইয়াং জেনারেশন যেসব ভাইয়েরা জলসা করছেন, মাহফিল করছে, মনে রাখবেন ইনারা ওনার বাপ দাদার থেকে শিক্ষা পায়নি, আতার বাপ দাদারা যারা বেঁচে তাদের থেকেও শিক্ষা পায়নি। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই জায়গায় আজকে যেমন আপনারা বসে আছে, আপনার পূর্বপুরুষরা এসে বসেছিল, আবার তাদের পূর্বপুরুষরা বসেছিল, আবার তাদেরও পূর্বপুরুষরা বসেছিল। শুনে রাখেন, এই জায়গায় এসে লাভ কি আছে? শুনে এই জায়গায় আসলে বেনামাজি থেকে নামাজি হওয়া যায়। এই জায়গায় এসে লাভ কি আছে? এই জায়গায় আসলে মদ খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হওয়া যায়, সুদ খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হওয়া যায়। এই জায়গায় আসলে নিজেদের অতীতের গুনাহ মাফ হয়। এই জায়গায় আসলে আপনার পূর্বপুরুষরা যারা কবরবাসী হয়ে শুয়ে রয়েছে তাদের কবরের আযাব মাফ হওয়া যায়। এই জায়গায় এসে লাভ কি আছে? এই জায়গায় এসে হিদায়াত হওয়া যায়। এই জায়গায় এসে আল্লাহর ওলি পর্যন্ত হওয়া যায়। এই জায়গায় এসে আসলে জান্নাতও পাওয়া যায়। আর একবার জোরে বলে, আর জোরে হবে না? এরকম আরো অনেক আছে। কি দরকার আছে? আজকে তো মনে করতে সবাই ঘরে শুয়ে থাকতে পারতো, ঠিক কিনা বল? প্রত্যেক দিনের মতো তো আজকে শুয়ে থাকতে পারতেন। এই আপনারা নামাজ পড়েন তো নাকি? কথা বলে না, নামাজ পড়েন তো? আচ্ছা, নামাজ পড়ে কিছু দেখতে পেয়েছেন যে আল্লাহ আমাকে 1 লাখ সওয়াব দিয়েছে বা 5000 সওয়াব দিয়েছে? কে দেখতে পেয়েছে? কে পাননি? নামাজ পড়লে তাহলে কত আল্লাহ আমল দিয়েছেন, নেকি দিয়েছে, কেউ আমরা দেখতে পাই না। রোজা রাখলে কত আল্লাহ আমল দিয়েছেন, নেকি দিয়েছেন, দেখা যায় না। কিন্তু এটা আল্লাহর বিধান না বিধান নয়? জোরে বলে না। আল্লাহ বলছে, আমি তোমাদের ঘরে হুকুম করেছি, তোমরা পালন করো। আমি আল্লাহ তোমাদের ঘরে দুনিয়ায় কিছু দিই আর না দিই, আমি আল্লাহ পরকালে জান্নাত দিয়ে খুশি করে দেবো। আর একবার জোরে বলে। এই যে আমরা এখানে সুবহানাল্লাহ বলেন, গুনাহ হলো না সওয়াব হলো? তারা ফেরেশতা লিখলো না লিখলো নি? লিখেছে। বলেন আজ দুনিয়ায় কিছু পান আর না পান, বুঝতে পারেন আর নাই পারেন, কিন্তু যখন মসজিদের মুয়াজ্জিন শুধু আজান দিবার জন্য ওনাকে রাখা হয়নি, এই গ্রামে এলাকায় কোনো মাইয়েত মারা গেলে তানাকেও রাখা হয়েছে ঘোষণা করার জন্য, ঠিক কিনা ভুল? যখন ঘোষণা করে দেবে মুয়াজ্জিন সাহেব, এই গ্রামের অমুক ভাই অমুক চারজন মারা গেছে, সবাই মিলে খাটিয়া করে কবরস্থানে দিয়ে আসবেন। দিয়ে আসবার পরে লাশটাকে নামিয়ে দিয়ে দাফন কাফন কমপ্লিট করে ফেরেশতা মুনকার নেকি ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমাদের রব কে? আল্লাহু রাব্বি, আল্লাহ আমাদের রব। সকলে জোরে বলেন, আল্লাহু রাব্বি, আল্লাহ আমাদের রব। আবার জিজ্ঞাসা করবে, আমান দীনুকা, তোমাদের দিন কি ছিল, ধর্ম কি ছিল? আল ইসলাম ও দীনি, ইসলাম আমাদের দিন। আমান কিতাবুকা, তোমাদের কিতাব কি ছিল বলো? আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আমাদের কিতাব। আমান নবিয়ুকা, তোমাদের নবী কে ছিল বলো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী ছিলেন। আল্লাহ বলছেন, কোন বান্দা বান্দি যদি ওই 4টে সওয়ালের জবাবটা যদি ফেরেশতাকে দিয়ে দিতে পারে, মুনকার নাকি আসার পর যদি ওই বান্দা বান্দিরা যদি সওয়ালের জবাবটা মুনকার নাকিকে দিয়ে দিতে পারে, উত্তরটা যদি করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই মাইয়েতটা, সেই ব্যক্তিটার কবরটাকে আমি আল্লাহ জান্নাত করে দেব। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যদি ওই 4টে সওয়ালের জবাবে যে কোনো যদি একটা আটকে যায়, এই সওয়ালের জবাবে যে কোনো একটা যদি ফেরেশতাকে না দিতে পারে,
জান্নাতের ভেতরে ঢোকা তো পরের কথা, জান্নাতের ভেতরে প্রবেশ করবেন তো দূরের কথা, জান্নাতের চৌকাঠে গিয়ে গন্ধ পাবেন না। যার কবর ভালো হয়ে গেল তার সব ভালো হয়ে গেল, যার কবর খারাপ হয়ে গেল তার সব খারাপ হয়ে গেল। আল্লাহর কাছে সব সময় বেশি করে যখনই রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাঘুরি করবেন, শুয়ে থাকবেন বাড়িতে, এই চারটে সওয়াল এই উত্তরটা প্রত্যেকদিন পার ডে 10 বার হোক, 15 বার, 20 বার হোক করবেন। যে কথা বলতে যাচ্ছিলাম, মুয়াজ্জিন সাহেব হাঁকবে, দাফন কাফন কমপ্লিট হয়ে যাবে, তাই তো নাকি? কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলেন কোন আল্লাহর বান্দা বান্দি যখন কবরে চলে যাবে, দুনিয়ায় হয়তো তুমি আরামসে রিল্যাক্সে জীবন কাটিয়েছো, যে জায়গায় বসে সুবহানাল্লাহ বললে, যে জায়গায় এসে আল্লাহর প্রশংসা তারিফ করলে, ওই আপনার কবরে গিয়ে যখন মুনকার নাকি ফেরেশতা সওয়ালের জবাব দিয়ে দিতে পারবে, দিবার পর যখন তোমার আমল নামাটা খুলবে, বলেন সেই দিন এই সুবহানাল্লাহ এই আমল নামার খাতাটা ভারী হবে না হবে না? জোরে বলে না। এই জায়গায় না পেলে ওই জায়গায় পাবেন না পাবেন না? বলেন ইনশাআল্লাহ। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, কিতাবুল হজ খুলে দেখে নেবে। মুত্তাকিন সিদ্দিকী পীরের আওয়াজ এসেছে, মন গড়া কোন কথা বলছি না গো। আপনার মনে হতে পারে মুত্তাকিন সিদ্দিকী নিজের ব্যক্তিগত কথা বলছে, না না না, ও আপনার খেয়াল হতে পারে কিতাবে হাওলা দিয়ে যাচ্ছে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে আয়াতগুলো বলে যাচ্ছে, মিলিয়ে নেবে, পড়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাকামটা উম্মতে মুহাম্মাদীদের কাছে কেমন বড় করেছে। যাও কিতাবুল হজ খুলে দেখে নেবে, কিতাবুল মানাসিক, কিতাবুল আহাদিস খুলে দেখে নেবে। সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব আন-নাস ওয়াল হক ওয়াস সাওয়াব সানিয়াল খুলাফা আজরান নবীল মুস্তাফা, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করেছে, কাবা শরীফটা তওয়াফ করেছে। হাজরে আসওয়াদে চুমা দিতে যাচ্ছে, হাজরে আসওয়াদে ঠোঁটটা লাগাতে যাচ্ছে, ঠোঁটটা লাগাতে গিয়ে মাথাটা তুলে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিল, ইন্নাকা হাজারুন মা তানফাউহু ওয়া লা তাদরুহু। এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে জুমা খাবো না, আমি ওমর তোমাকে ভূষা দেবো না, আমি ওমর কেন, আমি ওমর কেন, আমি ওমরের ঘাট তোমাকে জুমা দেবে না, কেন ওমর জুমা দেবো না, আমি ওমর তোমাকে ভূষা দেবো না, আমি ওমর কেন ওমরের ঘাট তোমাকে ভূষা দেবে না, কেন ওমর জুমা দেবে না। আমি ইন্নাকা হাজারুন মা তানফাউহু ওয়া লা তাদরুহু। এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে জুমা দেবো না, তুমি একটা বেজাত পাতো, তুমি তো নাড়াচাড়া করতে পারো না, তুমি তো ভালো করতে পারো না, তুমি তো উপকার আমার করতে পারবে না, আমি ওমর তোমাকে জুমা খাবো না। হ্যাঁ, যদি তুমি আমার উপকার করতে পারতে, তুমি যদি আমার ভালো করতে পারতে, আমি ওমর নিশ্চয়ই তোমাকে জুমা খেতাম। তুমি তো উপকার করবে না, তুমি তো আমার ভালো করতে পারবে না, আমি ওমর তোমাকে জুমা খাবো না। কে বলছেন? খলিফাতুল মুসলিমিন। ইসলামের কয় নম্বর খলিফা? 2 নাম্বার। কয় নাম্বার? কে? ওমর ফারুক হুজুর চিনেন? যে ওমর ফারুক হুজুর যে রাস্তা দিয়ে সকালবেলা হেঁটে হেঁটে যেতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান ভয়তে যেত না। শুনছেন? কে খলিফাতুল মুসলিমিন? তানার সুন্নাত বলছি, ওমর ফারুক হুজুর সুন্নাত। কেউ যদি রহমাতুল লিল আলামিনের সামনে জোরে কথা বলে, কেউ যদি রহমাতুল লিল আলামিনের সামনে যদি কেউ বিয়াদবি করে, নবীর সামনে যদি কেউ উচ্চ স্বরে কথা বলে, কেউ বিয়াদবি করে, ওমর ফারুক হুজুরের ফয়সালা হচ্ছে তার গর্দানটা ঘাট থেকে নামিয়ে দাও।
ও রাহমাতুল লিল আলামিনের সামনে চোরে কথা বলেছে, বিয়াদবি করেছে। ওমর ফারুক হুজুর তার গর্দান নাপিয়ে দিল ঘাট থেকে। সে খলিফাতুল মুসলিমিন বলছে, আসে ওমর ফারুক হুজুরের সুন্নাত এটাই যে হুজুরের সঙ্গে কেউ বিয়াদবি করলে, জোরে কথা বললে তার গর্দান নাপিয়ে দেবে, এটাই হুজুরের সুন্নাত। ওমর ফারুক হুজুর খুব রাগী মানুষ ছিলেন। আর হযরত আবু বকর হুজুর কি ছিলেন? খুব ঠান্ডা মানুষ ছিলেন। কেউ যদি হুজুরের সামনে বিয়াদবি করতো, আবু বকর হুজুরের সামনে যদি কেউ বিয়াদবি করতো, তাকে মাফ করে দিত। আর ওমর ফারুক হুজুরের সামনে যদি কেউ হুজুরের সামনে বিয়াদবি করে, তার গর্দান নাপিয়ে দেবে, এটাই ওমর ফারুক হুজুরের ফয়সালা। সে খলিফাতুল মুসলিমিন বলছে, আমি ওমর তোমাকে চুমা খাবো না। কেন চুমা খাবো? তুমি যদি আমার উপকার করতে, ভালো করতে, নিশ্চয়ই তোমাকে চুমা খেতাম। এখানে কেউ হাজী সাহেব ভাই আছেন? হাজী সাহেব ভাই কথা বলেন। হাজী সাহেব কেউ আছেন এখানে? কি গো, হজে যাওয়া হয়নি নাকি? এখানে সব গরিব মানুষ নাকি গ্রামে? কথা বলেন। টাকা কি ভাবছো? এই মত আমাদের হবে না, হবে না গো? কথা বলেন। মত হবে না, হবে না? হ্যাঁ, এত আসতে কেন? কেন পরে যাবে, এখন যদি ইচ্ছা করে না। এই ঘড়ি দেখেছো তো, ঘড়ি কারো কথা শুনে যদি দেশের প্রধানমন্ত্রী বলে, এই ঘড়ি তুই আমার জন্য 1 মিনিট রয়ে যায়, আমি আসতে দেরি, আমার দেরি হয়ে গিয়েছে, 1 মিনিট রয়ে যায়, দাঁড়াবে, অপেক্ষা করবে। ধরে নেন আমাদের মুখ্যমন্ত্রী যদি বলে, ঘড়ি অপেক্ষা করবে। ধরে নেন আপনাদের এই গ্রামের সব থেকে যে কোটিপতি মানুষ, সে যদি বলে আমার জন্য 2 মিনিট দাঁড়িয়ে যা, দাঁড়াবে। তাহলে এই ঘড়ি কারোর জন্য অপেক্ষা করে না, এ ঠিক ঘুরে যায়। এ কোনো লাশ সাহেব বেটাকা ছিল না, এ ঠিক কাজ করে যাচ্ছে। সেরকম মনে রাখবেন, মত তোমার লেখা হয়ে গিয়েছে, লেখা রয়েছে। তুমি যতই ডাক্তারের ফর্মুলায় চলো, তুমি যতই ভালো মন্দ খাও, যতই ট্রিটমেন্টে থাকো, তোমার মওতটা লেখা হয়ে গিয়েছে। মনে রাখবে, 1 মিনিট পরেও হবে না, 1 মিনিট আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। তোমার নির্ধারিত টাইম লেখা হয়ে গিয়েছে, ওই নির্ধারিত টাইমেই তোমার মওত হয়ে যাবে। তুমি যতই ভালো মন্দ খাও, যতই ট্রিটমেন্টে থাকো, আজ নয়তো কাল। কি? আজ নয়তো কাল, অপেক্ষা করো। যা করছেন, যা ভাবছেন, যেন মনে হচ্ছে সেই বুড়ো হলে মরবো। কেন তোমাদের এই এলাকায় যুবক ভাইরা ইন্তেকাল হয়নি? হ্যাঁ, তাহলে তুমি আমি কি করে গ্যারান্টি দিয়ে রয়েছে যে আমি এখন 60 বছর 70 বছর বাঁচবো? যে কটা দিন আছে হায়াতে, পরিবর্তন হও। যে কটা দিন হায়াতে রয়েছে, ভালো রাস্তায় ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, যদি পরকাল ভালো করতে চাও। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের ঘরে কতটা ভালোবাসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা একবার আমার ঘরে আয়। আমার ঘরে এসে যে খলিফাতুল মুসলিমিন, যে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর বলেছিল, আমি ওমর তোমাকে চুমা দেব না, আমি ওমর তোমাকে ঘুষা দেব না, তুমি একটা বেজান পাবো। সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলে, এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা দেব। আমি ওমর কেন? আমি ওমরের হাত তোমাকে ঘুষা দেবে কেন? লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বিরু মা কাব্বারতুকা, আমি ওমর তোমাকে চুমা দেব। আমি ওমর এই দুটি চামড়া চোখ দিয়ে আল্লাহ নবীকে, দয়াল নবীকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওমর নিজে চোখে দেখেছি তোমাকে টাচ করতে, তোমাকে চুমা খেতে, তোমাকে ভুষা দিতে। আমি ওমর নিজে চোখে দেখেছি, তাই আমি ওমর তোমাকে চুমা দেব। আমি ওমর, আমি ওমর কেন? আমি ওমর কেন? আমি ওমর কেন? আমি ওমরের হাত তোমাকে
ঘুষা দেবে। আমি ওমর নিজে চোখে দেখেছি, আমি ওমর তোমাকে চুমা দিচ্ছি। আমি ওমর কেন আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি তোমার দুয়ারে আসবে, তোমার কাছে যাবে, সকলেই তোমাকে চুমা দেবে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, একটা পাথর, একটা কি পাথর কাবা শরীফ গিলাপে দেখেছেন তো নাকি টিভিতে বা ফটোতে দেখেছেন তো, যে একটা স্টিল পাড়া রয়েছে, তার ভিতরে একটা কালো পাড়া রয়েছে না? ওই পাথরটা আলোচনা করলাম। একটা পাথর ছোট্ট পাড়া কি একটা পাথর, কোন দাম ছিল না। মক্কায় লক্ষ লক্ষ কোটি কোটি সব পাথর পড়ে রয়েছে, কোন পাথরের দাম নেই। রহমাতুল লিল আলামিন হুজুর একবার ওই পাথরটায় ঠোঁট দিয়েছে। যা আল্লাহ বলছেন, তোরা 80 বছর নামাজ কাজা করেছিস, তোরা 70 বছর রোজা কাজা করেছিস, হজ কাজা করেছিস, যাকাত দিসনিস, তোদের ঘরে জাহান্নামের খোরাক করে রেখেছিলাম, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে এত ভালোবাসি, যা তোরা তো সেই নবীর উম্মত, তোর নবীর খাতিরে, আমার নবীর খাতিরে, বন্ধুর খাতিরে আমার যে কটা হক রয়েছে রহমাতুল লিল আলামিনের জন্য আমি আল্লাহ তোদের করে মাফ করে দিলাম। আমরা একবার জোরে বলে, আরে জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, মনে রাখবেন আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তো অনেক কানা হবে, আমি আল্লাহ তো অনেককে কানা করে পাঠাবো, ঠিক কিনা ভুল? আল্লাহ দেখেন কতটা আমাদের ঘরে ভালোবাসেন, দেখেন খালি শেষ নবীর উম্মত হয়েছি বলে। আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা অনেক খোঁড়া আমি আল্লাহ করে পাঠাবো, উম্মতে মুহাম্মাদীদের অনেককে খোঁড়া কানা করে পাঠাবো, আবার অনেক মাজুর থাকবে, অনেক বয়স্ক থাকবে, তারা হাঁটাচলা করতে পারবে না। আল্লাহ বলছেন যা তোরা যদি একবার আসবি, এসে ওই হাজরে আসওয়াদের সামনে দাঁড়াবি, ওই সামনাসামনি এসে তোদের হাত দুটিকে হাজরে আসওয়াদের দিকে এইভাবে ইশারা করবি, এইভাবে ইশারা করে তোদের হাতগুলিকে চুমা দিবি, তোদের হাতগুলিকে ভুষা দিবি, যা তোরা হাজরে আসওয়াদে চুমা তোদের দেয়া হয়ে গেল। আর একবার জোরে বলে কি করে পাঠিয়েছে আমাদের ঘরে, দেখেন লজ্জা লাগে না আমাদের সেই নবীর সঙ্গে বিয়াদবি করতে? সেই নবীর সঙ্গে বিয়াদবি করতে লজ্জা লাগে না? আর একটা ঘটনা বলো, শুনবেন? কেন বিশেষ করে এই এলাকায়, বিশেষ করে এটা উত্তর চব্বিশ পরগনা তো দক্ষিণ না উত্তর? এটা উত্তর, তাই তো? এই উত্তর চব্বিশ পরগনায় আমি বেশি আলোচনা করছি, যেখানে আলোচনা হচ্ছে এই আলোচনা করছি। এই আমাদের সকলে হজ করার ইচ্ছা আছে না নেই গো? আছে তো নাকি? জানি না কে কখন যাবেন। বাপ মায়েদের আশা থাকে যে আমার ছেলে আল্লাহ ধন সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, হয়তো আমার ছেলে একবার আমাকে হজে পাঠাবে। আশা আছে না নেই গো? ছেলেদেরও আশা আছে না নেই যে আমার বাপকে আমি একবার হজে পাঠাবো? আশা আছে না নেই? আমি এই কয়েক মাস আগে উমরায় গিয়েছিলাম, জানেন তো? হয়তো খুব জোর হলে 3 মাস হবে, চুল দেখলে বুঝতে পারবে বেশি বড় হয়েছে, 2-3 মাস মতো হয়েছে আমি উমরায় গিয়েছিলাম। হয়তো আপনাদের সঙ্গে আমার প্রথম পরিচয়, দাদা পীরের লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদের সঙ্গে না পরিচয় হলো, এক শ্রেণীর মুরিদদের সাথে পরিচয় আছে না নেই? এবার আমি রহমাতুল লিল আলামিনের মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছি, হুজুরের মাজারে সঙ্গে ওইটাকে বলা হয় মসজিদে নববী শরীফ। মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছি, হঠাৎ দুটো মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তারা আমাকে দেখে চিনতে পেরে গিয়েছে, এই দা মুনতাকিম ভাইজান যাচ্ছে বলে তারা আমাকে ছুটে ছুটে এসেছে, এসে মুসাফা করলো, পরিচয় দিল, কোথায় বাড়ি না বাড়ি, যে কোন এলাকার কথা আমি বলছি না। ওরা আশা করছিলেন ভাইজানের পাশে নামাজ পড়বো বলে আমার পাশে তারা নামাজ পড়তে বসেছে। বিশ্বাস করেন আমি একটু জাররা পরিমাণ মিথ্যা কথা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তা ওদের ফ্ল্যাটে যে রুমে উঠেছে, যে ফ্ল্যাটে তারা থাকবে, সেই ফ্ল্যাটে কিছু একটা সমস্যা হয়েছে, বুঝলেন তো? তারা দুজন থাকতে থাকতে খালি ঝগড়া লেগে যাচ্ছে। আমি যে চুপ করেন, চুপ, ইশারা করে বুঝাচ্ছি চুপ, বলে চুপ করে গেল। ফের কিছুক্ষণ পর ফের দেখি তারা আবার বিতর্ক লেগে যাচ্ছে, চিল্লাতে শুরু করে দিচ্ছে। আর মনে মনে ভাবছি আল্লাহ কত কষ্ট করে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে
জমিয়ে জমিয়ে এই হুজুরের দরবারে এসে কি কারণে? পরকালটা ভালো করার জন্য, ঠিক কি না ভুল? হুজুরের সঙ্গী হয়ে যাওয়ার জন্য। মানবেন না মানবেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর কোরআন সত্য না মিথ্যা গো? সত্য। পড়ে নেবেন আপনারা। আপনি মুহাদ্দিস সিদ্দিকীকে দেখে অনুসরণ করাটা আপনার ভুল হবে। কোরআন হাদিস আসা সিয়াতকে রেখে সামনে রেখে মুহাদ্দিস সিদ্দিকীকে দেখতে হবে, ঠিক কি না ভুল? আমরা মুজাদ্দিদে জামানকে এমনি মানিনি, মুজাদ্দিদে জামানের নীতি আদর্শকে আমরা এমনি মেনে নিইনি। আপনি কি ভাবছেন যে মুজাদ্দিদে জামানের দল নাকি ওটা ব্যক্তিগত দল? জি না, ওটা আপনার ভুল ধারণা। আমরা আপনাদের ভুল ধারণা আপনাদের অন্তর ঢুকিয়ে দিয়েছি।